আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাচ্চি। চলুন দেখে আসি রান্নাটি কিভাবে করা যায়। এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি 50 গ্রাম, চীনা বাদাম নিয়েছি 50 গ্রাম, পোস্তদানা নিয়েছি 20 গ্রাম, আর এখানে গরম মশলা, এলাচি, দারচিনি, তারপরে লবঙ্গ, গোলমরিচ এগুলো আমি নিয়েছি পরিমাপ মতো। আর এখানে নিয়েছি কাঠবাদাম 50 গ্রাম। আর এখানে আমি হাফ নিয়েছি জয়ফল, হাফ করে নিয়েছি জয়িত্রী, আর 50 গ্রাম নিয়েছি আমি এখানে শাহি জিরা। এখানে আমি 3.5 কেজির মতো নিয়েছি চিকেন, আর আমি এখানে 1 কাপ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি 100 গ্রাম মাওয়া নিয়েছি, মাওয়াটি আমি গুঁড়ো করে রেখে দিব, পরে আমি ইউজ করব। প্রথমে এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিব। 3 চামচ সয়া সস। যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাপটা একটু কম দিতে হবে। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর আদা রসুন আমি এখানে পেস্ট করে 3 চামচ দিয়ে দেব। মরিচের পাউডার এখানে আমি 2.5 চামচ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কেউ একটু ঝাল বেশি খায়, আবার কেউ কম খায়, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে দিয়ে দেব গোলমরিচের পাউডার 2 চামচ, আর ম্যাগি মশলা 1 প্যাকেট এখানে আমি অ্যাড করে দিব। জিরা পাউডার দিয়ে দিব আমি এখানে 3 চামচের মতো, আর শাহি জিরা আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিব। আর অ্যাড করে দিব আমি এখানে টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা আমি এখানে 1 চামচ ইউজ করব। তারপর এখানে আমি যে বাদামগুলো রেখেছিলাম, চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এগুলো সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পেস্টগুলো, বাদামের পেস্ট আমি এখানে অ্যাড করে দিব সবগুলো। এই পুরো রান্নাটা আমার দেবর আমাকে হেল্প করেছে। এখানে A to Z কাজের মধ্যে সে আমাকে সহযোগিতা করেছে। তো আজকে সেই আপনাদেরকে এই রান্নাটা করে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি টক দই, আর আমি টমেটো কেচাপ এখানে 2 প্যাকেট দিয়ে দিয়েছি। অ্যাড করে দিব কেওড়া জল। কেওড়া জল 1 চামচ অ্যাড করে দিব। দিয়ে দিব হাফ চামচ গোলাপ জল। এখানে আমি সরিষার তেল 1 কাপের মতো দিয়ে দেব। আর রান্নার রেগুলার তেল আমি এখানে 1 কাপের মতো দিয়ে দেব। আর কাঁচামরিচ বাটা আমি এখানে 1 কাপ ইউজ করেছি। তারপর এগুলো সবগুলো আমি একটু ভালো করে মেখে নেব। মেখে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ পাউডার মিল্ক। এখন সবগুলো একসাথে ভালো করে কিছুক্ষণ একটু মাখিয়ে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখানে 3 কাপের মতো আমি পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে আবার সবগুলো একসাথে মিলিয়ে নিতে হবে। এখন চিকেন ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় 6 ঘন্টার মতো। আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এখানে আমি পানি নিয়েছি পোলাও রান্নার জন্য। এর মধ্যে অ্যাড করে দিব শাহি জিরা, এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, তেল 1 কাপ খাবার তেল, লবণ হচ্ছে পরিমাপ মতো। যখন পানি ফুটে উঠবে তখন এর মধ্যে আমি পোলাও চালগুলো অ্যাড করে দেব। আর এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ জর্দার রং আর লবণ দিয়ে। পানি ফুটে উঠলে এর মধ্যে পোলাও চাল অ্যাড করে দিব। আর পোলার চাল 60% যখন সিদ্ধ হয়ে যাবে তখন চালগুলো একটু জড়িয়ে নিতে হবে।
তো এখানে আমি একটু চেক করে নিব। তো এখন বোঝা যাচ্ছে যে পোলাওর চাল এখানে 60% হয়ে গিয়েছে, তাই আমি চালগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু কয়লা পুড়ে নিচ্ছি, কয়লাগুলো আমার কাজে লাগবে। দেখুন এখানে পোলার চালগুলো পুরোপুরি সিদ্ধ হয় নাই, এখানে 60% সিদ্ধ হয়েছে। এরকম হলে আপনারা চালটা ঝরিয়ে নেবেন। 2 কেজি পোলাও চাল নিয়েছি। এখন বড় একটা পাতিলের মধ্যে আমি প্রথমে মাংসগুলো নিচে সুন্দর করে বিছিয়ে দিব, তারপর এর উপরে আলুগুলো সুন্দর করে ভালো করে একটা একটা করে দিয়ে দেব। এখানে আমি 1 কাপের মতো পাউডার দুধ নিয়ে নিয়েছি। এখন আমি যে মাওয়াটা রেখে দিয়েছিলাম 100 গ্রাম, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এর উপরে আমি দিয়ে দিব সবগুলো মাওয়া সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিতে হবে ওপরে। এখানে 1 কাপ পাউডার দুধ আমি নিয়েছিলাম, এটি লিকুইড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ ফুড কালার দিয়ে দেব, তারপর এটি ভালো করে মিলিয়ে নেব। আর যে কয়লাগুলো পুড়তে দিয়েছিলাম ওগুলো পোড়া হয়ে গিয়েছে, তাই এগুলো এখন নামিয়ে নিব। আর কাচ্চির মেন ফ্লেভারটাই এই কয়লা তৈরি করে, তাই এই কয়লার মধ্যে সামান্য সরিষার তেল অ্যাড করে দেব। সরিষার তেল দেওয়াতে দেখা যাবে ধোঁয়াটা একটু বেশি হবে, দিয়ে সাথে সাথে ঢেকে রেখে দিতে হবে। আর এই লিকুইড দুধের মধ্যে এখানে আমি 2 চামচ দিয়ে দিব ঘি। আপনাদের কাছে ঘি না থাকলে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন। তো ঘিটা দিলে খুব ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। দিয়ে একটু মিলিয়ে নিতে হবে। দেখুন কত ধোঁয়া হয়েছে, তাই এরকম ধোঁয়াটাই খুব দরকার। তো এখন এটা খুবই সাবধানের সাথে পাতিল থেকে উঠিয়ে নিতে হবে। আর পোলাও চালগুলো উপরে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। সুন্দর করে ছড়িয়ে পোলাও চালগুলো দিয়ে দিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 2টি লেয়ার করে দিয়েছি পোলাও চালগুলো। এখন আমি আরেকটি লেয়ার দিয়ে দিয়েছি। এখানে 1 কেজির মতো পোলাও চাল, এর উপরে কিশমিশ ছিটিয়ে দিয়েছি। আর লিকুইড যে দুধের মধ্যে আমি ফুড কালার দিয়েছিলাম আর ঘি, সেটি উপর দিয়ে সুন্দর করে ভালো করে পুরাটা দিয়ে দেব। তার উপরে বেরেস্তা ছিল, এখানে 3 কাপের মতো বেরেস্তা ছিল পেঁয়াজ, সে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। আর এখানে এখন দিয়ে দেব গোলাপ জল 3 চামচ, কেওড়া জল 4 চামচ, আর কিশমিশ উপরে দিয়ে দিব 100 গ্রামের মতো। এখানে আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি এবং নর্মাল পানি দিয়ে আটাটা গুলিয়ে নিয়েছি। তারপর এরকম করে সুন্দর করে আটাটা চারদিকে ভালো করে পাতিলের সাথে লাগিয়ে দিতে হবে। পাতিলের চারপাশে এভাবে ভালো করে আটাটা সুন্দর করে একদম মিলিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো দিকে যেন ফাঁক না থাকে। প্রথমে হাই হিটে রান্না করতে হবে 10 মিনিট, তারপর মিডিয়াম হিটে রান্না করতে হবে 40 মিনিট। দেখুন রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় খুবই সহজে চিকেন কাচ্চি রান্না করতে পারবেন। খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার। আশা করি আপনাদের ভিডিওটি সবার উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগবে। আর ধন্যবাদ আমার দেবরকে এত সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।